পশ্চিমবঙ্গ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ নিচ্ছে পঞ্চায়েত দপ্তর। তাদের তৈরি করা সামগ্রীর সম্ভার এক ছাতার তলায় এনে বিপণনের ব্যবস্থা করা হবে। আর তার জন্য প্রতি জেলায় এবার খোলা হবে সৃষ্টিশ্রী। ইতিমধ্যে জমির খোঁজ শুরু করেছে জেলা প্রশাসন। বর্তমানে একমাত্র ঢাকুরিয়ায় সৃষ্টিশ্রী নামক মল রয়েছে। সেখানেই সব জেলার হস্তশিল্প থেকে অন্যান্য সামগ্রী বিক্রি হয়। এবার সেই ধাঁচেই সব জেলায় এমন বিক্রয় কেন্দ্র করা হবে। তবে সেটা ঢাকুরিয়ার মলের আদলে হবে না। সংশ্লিষ্ট জেলার সাংস্কৃতিক ও সামাজিক নিজস্বতা মাথায় রেখেই গড়া হবে। এই জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি করা সামগ্রীর সঠিক বিপণনই দপ্তরের মূল উদ্দেশ্য। এতদিন বিভিন্ন মেলা বা প্রদর্শনী করে এই সামগ্রী বিক্রির সুযোগ করে দিত জেলা প্রশাসন, কিন্তু মেলা সারা বছর হতো না। এবার যে বিপণন কেন্দ্র তৈরি করা হবে সেখানে জিনিসপত্র কেনা ও বেচার সুযোগ রয়েছে। এই সংবাদটি আমি একটি খবরের কাগজে কিছুদিন আগে পড়েছিলাম। এখন অনেক জেলাতেই সৃষ্টিশ্রী বিক্রয় কেন্দ্র তৈরি হয়েছে। প্রাচীনকালে ভারতবর্ষে নারীরা বিভিন্ন শিল্পের সাথে নিযুক্ত ছিলেন। সময়ের সাথে সাথে তা হারিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের এই সৃষ্টিশ্রী প্রকল্পটি সেই নারীদের ক্ষমতাকে উজ্জীবিত করছে। বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি কবিতার কথা খুব মনে পড়ছে। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। আজকে সৃষ্টিশ্রী বিপণন কেন্দ্রের একটি ছোট তথ্যচিত্র তুলে ধরব। আমাদের ভ্যারাইটিস আচার, হাতের কাজের জিনিস, তারপরে হলো মেয়েদের গয়না নিয়ে সবকিছু আমরা কাস্টমাইজ করে দিই। এমন কিছু এখানে পাওয়া যায়। বেতের তৈরি শেড টাইপের, আগেকার দিনে এগুলো মূলত হচ্ছে ধান চাল এগুলো মাপার জন্য ব্যবহার করা হতো। এখন এগুলো শুধু হোম ডেকোর হিসেবে কাজে লাগানো যাবে। হোম ডেকোর হিসেবে কাজে লাগে, কোনো জিনিস রাখার জন্য ভালো কাজে লাগে। এটা হলো সিঁদুরদান, আর এটা হলো নৌকা, শোপিস, আর এটা ফলের ঝুড়ি কাঠের তৈরি করা। এগুলা এক একটা এক এক রকম দাম আছে। এটার দাম হচ্ছে 200 টাকা, এটার দাম 100 টাকা, ওটা 100 টাকা, এটা 150 টাকা। ওটা একটা হচ্ছে ফ্লাওয়ার হলো, এটা ফুলদানি তাই তো? এটা হলো কলম রাখার। ও কলম রাখা, হ্যাঁ কলম রাখার। এটা দাম হলো 120 টাকা। 120 টাকা। এটা হলো কচ্ছপ, এটা হোম ডেকোরের জন্য, হ্যাঁ শোপিস হিসেবে। আর এগুলো হলো আমাদের ওই যে গরম কাপ রাখার ট্রে। ছোট মানে কোনো প্লাস্টিক হলো ইসে হলো তো নষ্ট হয়ে যায়, এটাতে গরম জিনিস রাখলে তাড়াতাড়ি একজন গরমটা করতে পারবে না, এটাতে রাখলে ভালো হবে। এটা হলো আর এটা হলো বাস্কেট, জুয়েলারি বাস্কেটও বলা যায়। এগুলা বাঁশের তৈরি, স্বনির্ভর মহিলারাই তৈরি করেছে। এটার দাম 80-100 পড়ে যাচ্ছে। 80 টাকা 100 টাকা। আর হলো এইটা হলো ছোট টাইপের ঝুড়ি, 20 টাকা। আর এটাও একটা কি ফল রাখার ঝুড়ি? হ্যাঁ এটাও ফল রাখার ঝুড়ি। আর এগুলা হলো সব অক্সিডাইজ আর হলো কটন বল দিয়ে তৈরি করা। স্বনির্ভর মহিলারাই এগুলো তৈরি করেছে। এরকম নানান রকম ট্যান্ডিং জুয়েলারি ওরা বানায়। এমনকি যে কাস্টমাইজ হিসাবেও চুড়িদারের হোক, শাড়ি হোক, এরকম বানিয়ে এটা এখান থেকে দিয়ে দেওয়া হয়, বিক্রি করা হয়। নিজে কাস্টমাইজ হিসাবে আমরা তার মধ্যে হলো মানে কাস্টমাইজ বলা হলে করে দেওয়া হবে। হ্যাঁ। আর এটা হলো
পুজোর জন্য ফুলের সাজি বলা যেতে পারে, হ্যাঁ সাজের মতো ব্যবহার করা যেতে পারে, বা আবার কারো ডাইনিং টেবিলে উপহার দিলেও হবে, হ্যাঁ। ফলের জন্যও হবে। কেউ যদি বলে যে আমি ফল রাখবো হ্যাঁ। ডাইনিং টেবিলে, ওটাতেও হবে। কেউ বা স্টাইলিশ ভাবে এখন এইভাবে উপহার দিল, ওটাতেও কাজে লাগে। এগুলো ভালো ভালো কাজে লাগে। এখানে নানান রকমের ডিজাইন আছে, আরো ডিজাইন করা আছে। এটা হলো সীতাহার, এগুলো হাতের বানানো চুড়ি, হাতে তৈরি করা কুন্দনের, এগুলো সব কাস্টমাইজ হিসাবে বানানো হয়, সাইজ হিসাবে বানানো হয়। এটা হলো এটা শোপিস, বাঁশের তৈরি, একটা কলমের ইসের মতো, পেন্সিল রাখা, কলম রাখা বক্সের মতো। আর এটা হলো বাঁশের তৈরি, কোনটা এটা? এটা ফুলদানি, এটা বাঁশের তৈরি ফুলদানি। এগুলোর দাম কত করে আছে? এটা 120 টাকা দাম। আর এখন গরম চলে আসতেছে, সব থেকে বেশি ভালো জিনিস হচ্ছে আমাদের এই যে মাটির তৈরি করা বোতল। আর এটা হলো ফিল্টারের মতো জল হবে, তার মধ্যে সারাদিন ঠান্ডা জলটা থাকবে। এখন ফ্রিজের অনেকে ফ্রিজের ঠান্ডা জল খেতে পারে না, হ্যাঁ, কিন্তু এইটাতে জলটা রাখলে জলটা একদিকে শুদ্ধও থাকে, তার মধ্যে ঠান্ডাও থাকে। এখন গরমের দিনে এই কুয়ার মতো এটা নিলেও ভালো হবে, আর এই বোতলটাও নিলে অনেক ভালো হবে। এইগুলো হাতের তৈরি সব। আর এইগুলো বড় সাইজের বোতল। আর এটা হলো আমাদের ফ্লাওয়ার টব, যদি ফুল গাছ লাগানো যাবে। এগুলো হলো ওয়াল সাইডে দিলে, এটা হলো মাটির। তারপরে হলো হাতের তৈরি পাখা। এখন গরমকাল চলে আসছে, এখানে এইগুলা হলো বাড়িতেও রাখতে, সব সময় কারেন্ট না থাকলে এটা তখনও কাজে দিবে, কোথাও ট্রাভেল করলে ব্যাগে টেগে রেখেও কাজে দিবে। এগুলো হলো হাতের তৈরি করা পাখা। এখন তো আমাদের গরম চলে আসে। আর এইগুলা হলো সব চীনামাটি দিয়ে তৈরি করা। এগুলা মশলা টশলাও রাখা যায়। তার মধ্যে হলো আমরা যদি চাই যে আরো অন্য কিছু রাখবো, আচার হলো কিছু হলো, বা গয়না টয়না, এমনকি যে ছোটো মোটো জিনিস রাখলে ওগুলোও রাখা যায়। এগুলো হলো কাঁচের তৈরি। আর এটা হলো আমাদের তুলসীর ছোট ঘট, হ্যাঁ ছোট ঘট। এটা দিয়েও মানে বাড়িতে রাখার একটা শোপিসের মতোও রাখা যায়। আবার কেউ ছোটো মতো, এটা হলো কাপের মতো তৈরি করা ফুলদানি। ফুলদানি না কাপ? এটা ফুটা আছে পেছনে। গাছটা যখন শিকড়টা বের হবে, তাহলে জলটাও বের হতে পারবে, বেশি অতিরিক্ত জল হয়ে গেলে। তারপরে এটা দেখতে ভালো লাগবে, মানে ঘরের ভিতরে যদি কেউ গাছ লাগাতে চায়। এটা রেঞ্জ কত করে আছে? 150 টাকা। আর জলের বোতলের দাম কত? দুইটা সেট আছে। হ্যাঁ, জলের বোতলের সেটটার দাম কত? 120 টাকা। 120 টাকা। এছাড়া হচ্ছে এগুলো দেখো, আর এই ফিল্টারগুলো এগুলো, হ্যাঁ, এইখানে আছে বাড়ির তৈরি করা আচার। অনেকে মানে কি আচার খেতে পছন্দ করে, আবার বাড়িতে তো নিজের স্বাদ মতন তৈরি করতে পারে না। তো আমাদের মধ্যে এইগুলো স্বনির্ভর মহিলারা নানান ধরনের আচার তৈরি করেছে। এক একটা রেটের মতন দাম আছে। হ্যাঁ, আমের আচার আছে, কুলের আচার আছে, এটা মাশরুমের আচার আছে, মাশরুমের আচার। এটা সব ভালোই কাজে দিবে। এটা হলো আচার, জলপাই আচার, আমের আচার, ফুলের আচার আছে। আর নানান প্রকারের ডাল আছে। ডালের কিরকম দাম আছে? ডালে 60 টাকা। 60 টাকা করে দাম আছে। তারপরে হলো বাচ্চাদের জন্য পুষ্টিকর ছাতু আছে, বাড়িতে তৈরি করা। এগুলো অনেকে আছে যে হরলিক্স বা অন্য কিছু যা তা খেলে বা কিন্তু মায়ের দুধ ঠিক মতন পায় না। এই বাচ্চাগুলো যদি ভালো মতন খাওয়াতে চায়, এখান থেকে নিয়ে যেতে পারবে। মানে ওই যা দামি দামি হরলিক্স টলিক্স না খাওয়ায়, এগুলো খাওয়ালেই ভালো হবে। এগুলো বাড়ির তৈরি করা সব। আর এগুলো হলো আপাতত আমাদের বানানো আছে। এগুলো আমরা কালারিং করব, আবার তারপরে এগুলা দেওয়া হবে, কালার করে কাস্টমাইজ হিসাবে এরকম করা হবে। এটা ডিজাইন করা বাকি আছে, এগুলো দাম হয়ে যাবে। তারপরে এখনো দাম ওটা ঠিক করা হয়নি। এগুলো সব হাতের তৈরি। আর এগুলো হলো ওয়াল হ্যাঙ্গিং হিসাবে, যদি কেউ ফুল গাছ লাগাতে চায় হিসাবে এরকম একটা টপ আছে।
আপনারা প্রচার করতে পারেন। আজ এই পর্যন্তই।